জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের রায়ের দিন ধার্য হবে আজ। এ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচিকে ঘিরে রাজধানী জুড়ে বেশ থমথমে অবস্থা বিরাজ করছে। আজ বৃহস্পতিবার ১৩ নভেম্বর রাজধানীর মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মিন্টো রোড ও হাতিরঝিল এলাকার চিত্রটা অন্য দিনের তুলনায় ভিন্ন। সড়কে নেই তেমন গাড়ি, নেই মানুষের পদচারণা, মোড়ে মোড়ে তল্লাশি ও কঠোর নিরাপত্তা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব এলাকায় গত কয়েকদিনের তুলনায় আজ প্রাইভেট কারের চলাচলও তুলনামূলক কম। এদিকে খোলা রয়েছে অফিস, আদালত থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠান। আতঙ্ক নিয়েই কর্মস্থলে যাচ্ছেন কর্মজীবী মানুষেরা। সড়কে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, যানবাহনে আগুন ও বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ব্যক্তিগত গাড়ি কম বের হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঠেকাতে কঠোর অবস্থানে সরকার। রাস্তাঘাটে কোনো ব্যক্তি নাশকতা করতে পারেন এমন সন্দেহ হলেই তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন দেখা গেছে। কিছু চেকপোস্টে গাড়ি তল্লাশি করতেও দেখা গেছে। রাজধানীর লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট ও ধানমন্ডি এলাকায় তুলনামূলক গাড়ির সংখ্যা কম দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে গাড়ির সংখ্যা বাড়ছে, এমনটাই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। বাড্ডা লিংক রোডে বেশ কিছু রিকশা ও মোটরসাইকেলকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে। আজ সড়কে যানজট কম, লোকজন কম, মানুষ আতঙ্কে আছে কিছুটা। জরুরি প্রয়োজন না হলে খুব একটা বের হচ্ছেন না কেউই। রাবিতা খন্দকার, বাংলা বাজার পত্রিকা।